ওয়েলকাম টু নিড একাডেমি। আজকে আবার একটি ইন্টারভিউ ক্লাস নিয়ে আসা হয়েছে এবং এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট। কেন? কারণ আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু তোমরা কোথাও পাবে না এরকম গুছানো বা রিসার্চ করে। কারণ তোমরা জানো যে সিলেবাসে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাসে কী ছিল? এনএপি ছিল, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। ঠিক আছে? তো তোমাদের এই যে এনএপি এবং 2020 এবং এখন বর্তমান সরকার এই এনএপি 2020 মাধ্যমে কিন্তু আমাদের স্কুলগুলো পরিচালনা করবে। ঠিক আছে? বলা হয়েছে। তো এই এনএপি সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে? এবং তোমাদের কি কি কোশ্চেন হতে পারে সেগুলো আমি প্রতিদিন রিসার্চ করি এবং ভাবি, এবং সেই হিসেবে তোমাদেরকে আমি ক্লাস প্রোভাইড করি। যেমন এনইপিটা তোমাদের সিলেবাসে কেন দিয়েছিল? অবশ্যই এনইপি দরকার আছে, ইম্পর্টেন্ট আছে, এবং সেগুলো তোমাদের যেহেতু এনইপি ক্লাস করেছো, তোমরা এনইপি পড়েছো এবং সেই হিসেবে তোমরা পরীক্ষা দিয়েছো। তো তোমরা অনেকেই জানো এনইপি সম্পর্কে। তবুও আমি রেখেছি তোমাদের ইন্টারভিউতে, মানে তোমাদের এনইপি সম্পর্কে ধরতে পারে। ঠিক আছে? কারণ ন্যাশনাল এডুকেশন পলিসি স্কুলগুলোতে কিন্তু চালু হয়ে গেছে হয়তো, বা চালু হচ্ছে। আমরা বর্তমান নিউজে আমরা দেখেছি। এনইপি অনুযায়ী, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী কিন্তু আমাদের বর্তমান সরকার এখন স্কুলগুলিকে পরিচালনা করবেন। ঠিক আছে? তো অনেকেই এই ক্লাসগুলো বা এই জিনিসটা তোমরা জানো, যেহেতু পরীক্ষা দিয়েছো, অবশ্যই তোমরা ভালো মার্কস করেছো, মানে কি এটা সম্পর্কে জানো। তবুও আমি রেখেছি কারণ তোমাদেরকে জানার দরকার যে তোমাদের অবশ্যই এই এনইপি থেকে কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে। এখন তোমরা ভাবো আমার কথাটা ঠিক না বেঠিক? এখন তোমরা নিজেকেই জিজ্ঞাসা করো যে যে আমি যে বলছি কথাটা, এনইপি থেকে 2020 যে আছে সালটি, এনইপি 2020 তোমাদের ধরতে পারে কিনা? ঠিক আছে? যদি ধরতে পারে তাহলে ক্লাসটি দেখো। অবশ্যই ইন্টারভিউতে যদি ধরতে পারে। আর তোমার যদি মনে হয় যে না, এটা ধরবে না, তাহলে তোমার ক্লাসটি করার দরকার নেই। ঠিক আছে? তোমাদেরকে আমি রিসার্চ করে, বিভিন্ন এনালাইসিস করে আমি, মানে ভেবে কিন্তু তোমাদের এই ক্লাসটি নিয়ে আসছি, এবং তোমাদের যাতে হেল্প হয়, ফ্রিতে আমি প্রোভাইড করছি, কোনো পেড কোর্স করছি না। ফ্রিতে তোমাদেরকে দিচ্ছি। তো এরকম রিসার্চ করে ভাবার তোমাদের জন্য কিন্তু কেউ ভাববে না। ঠিক আছে? তো অবশ্যই তোমরা যদি চ্যানেলে ১ম যদি হয়ে থাকো বা দেখে থাকো, অনেকেই তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটু লাইক করবে ভিডিওটাকে, ঠিক আছে? তোমাদের জন্য এত কিছু ফ্রিতে প্রোভাইড করে দিচ্ছি, এত সুন্দর ক্লাস, এবং তোমরা লাইক করছো না ভিডিওটাকে, কমেন্টও করছো না যে ক্লাসটি কেমন হচ্ছে। অনেকেই দেখছো, ঠিক আছে? তো কমেন্ট করবে, লাইক করবে ভিডিওটাকে, যদি ১ম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি না করে থাকো সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? কারণ এগুলাই তো তোমাদের কাছে পাওয়া না। আমি যে এত সুন্দর ক্লাস দিচ্ছি, অবশ্যই ক্লাসটা করবে। এগুলো করে নেবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020, এটা হচ্ছে গ্রুপ ডি, গ্রুপ সি, ডি যে কোনো তোমাদের ইন্টারভিউতে এটা ধরতে পারে, কারণ এটা তো স্কুল রিলেটেডই একটি পলিসি, তাই না? তো অবশ্যই তোমাদের এটা কিন্তু ধরতে পারবে। তো অবশ্যই তোমাদেরকে এটা জানতে হবে, এবং অবশ্যই তোমাদের যদি খাতা নোট করা থাকে, তোমরা যখন পড়েছিলা তখন ওগুলা খাতাগুলো কোশ্চেনগুলো দেখে যাবে, এবং এই ক্লাসটা তো করবেই। কবে কি এসেছিল তোমাদের জন্য নিয়ে এসেছি, এবং খুবই হেল্প হবে ক্লাসটি। তো এখন ক্লাসটি শুরু করা যাক। দেখো, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এনএপি হলো ভারতের নতুন নতুন শিক্ষানীতি, যা 29শে জুলাই 2020 তারিখে কি কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন করেছিল। ঠিক আছে? তাহলে কত তারিখে এটা চালু হয়েছিল? এটা অনুমোদন হয়েছিল 29শে জুলাই, 29 তারিখ জুলাই মাসের, এবং 2020 সালে। এটি 1986 সালে ন্যাশনাল পলিসি অন এডুকেশন ছিল। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আগে এনপিই ছিল। ঠিক আছে? এটা এখন এনইপি হয়ে গেছে। আগে কিন্তু এনপিই ছিল, এবং এটা 1992 সালে সংশোধিত হয়েছিল। ঠিক আছে? 1986 সালে, 2020 সালের আগে কিন্তু 1986 সালে আমাদের এই ন্যাশনাল পলিসি অফ, মানে এডুকেশন এসেছিল। কিন্তু এটা সংশোধিত হয়েছিল কিছু সংশোধিত হয়েছিল কত সালে? 1992 সালে। ঠিক আছে? এবং এর লক্ষ্য হলো আধুনিক দক্ষতা ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক এবং শিক্ষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। ঠিক আছে? নেক্সট, এবং একটি নতুন যুগের সূচনা। দেখো এটা হচ্ছে দেখো না, অতীতে কি ছিল? অতীতে ছিল এনপি, বললাম একটু আগে। এনপি যেটা কত সালে এসেছিল? 1986 সালে।
ঠিক আছে, এবং এটা কবে সংশোধিত হয়েছিল? 1992 মানে 1992 সালে এটা সংশোধিত হয়েছিল। তাহলে এনপিই এর ফুল ফর্ম কি? মুখস্থ করে নেবে, এখানে দেওয়া হয়েছে ন্যাশনাল পলিসি অন এডুকেশন। ওকে, এবার 34 বছর পর, দীর্ঘ 34 বছর পর কিন্তু 2020 সালে মানে বর্তমান যে আমাদের এডুকেশন পলিসি আছে সেটা হলো ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি। কত সালে? 2020 সালের কত তারিখ? 29শে জুলাই। ঠিক আছে, 29শে জুলাই। তাহলে এই অনুমোদন তারিখ তোমরা দেখে নাও, এখানে দেখাও হয়েছে অনুমোদনকারী হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাহলে অনুমোদন কে করেছিলেন? এনইপি 2020 অনুমোদন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবং মূল উদ্দেশ্য কি ছিল? এই যে এনএপির মূল উদ্দেশ্য ছিল শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করা। ঠিক আছে, এবং এই যে এনএপি 2020 5টি মূল স্তম্ভ আছে, ঠিক আছে, পিলার্স আছে, 5টি ভিত্তির উপর কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে এই নিউ এডুকেশন পলিসি কয়টি স্তরের উপর দাঁড়িয়ে আছে বা কয়টি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে? মনে রাখবে 5টি। কয়টি? 5টি। তো এগুলো কিন্তু মুখস্থ করবে। ঠিক আছে, এই 5টি কি কি? অ্যাক্সেস মানে সবার জন্য সুযোগ। 2 নাম্বার হচ্ছে ইকুইটি মানে হচ্ছে সমতা। 3 নাম্বার হচ্ছে কোয়ালিটি মানে হচ্ছে গুণগত মান। 4 নাম্বার হলো অ্যাফোর্ডেবিলিটি। ঠিক আছে, অ্যাফোর্ডেবিলিটি মানে হচ্ছে সাশ্রয়ী। আর 5 নাম্বারটা হলো অ্যাকাউন্টেবিলিটি। ঠিক আছে, মানে জবাবদিহিতা। তো তোমরা এই 5টি নাম কিন্তু মুখস্থ রাখবে। ইংলিশেই আমি বলব, ইংলিশেই কিন্তু মুখস্থ রাখবে। এখানে বাংলা কিন্তু বললে হবে না। বললে হবে কিন্তু ইংলিশটা বেশি এখানে ইম্পোর্টেন্ট। আমি যখন যেখানে যেটা দরকার সেটাই বলব। কারণ এখানে ইংলিশটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। অ্যাক্সেস, ইকুইটি, কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি। ঠিক আছে? নেক্সট স্লাইডে চলে যাব। এবার আমাদের কাঠামোগত পরিবর্তন অবশ্যই হয়েছে। যেটা 1986 সালে ছিল, যেটা 1986 সালে ছিল, এটা হচ্ছে 1986 সালে ছিল, সেটা হচ্ছে 10+2। ঠিক আছে, কেমন? এটা প্রথম মানে ক্লাস প্রথম 1 থেকে 10 শ্রেণী পর্যন্ত 10 বছর, এবং 11-12 মানে একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 2 বছর, এবং প্রি স্কুল এবং অঙ্গনওয়াড়ি এই কাঠামোর মধ্যে সেরকম ছিল না। তো এবং নতুন ব্যবস্থা কি আছে? 5+3+3+4, 5+3+3+4 তোমরা জেনেছো অনেকেই আগেই বা করেছো যেহেতু সিলেবাসে ছিল। তো 3 বছর বয়স থেকে শিক্ষা শুরু, এবং প্রি স্কুল হলে এবং বিদ্যালয় শিক্ষাকে 8টি বৈজ্ঞানিক ধাপে ভাগ করা হয়েছে। ঠিক আছে? তো পরবর্তী স্লাইড আমরা দেখব কি বলছে, দেখো। এটা হচ্ছে প্রথম হচ্ছে ফাউন্ডেশন স্টেজ। ফাউন্ডেশন স্টেজ হচ্ছে 5 বছর। ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছ 5+3+3 কাঠামো। তো দেখে নাও, এটা ক্লাস শ্রেণী হচ্ছে 3 বছর, প্রি স্কুল এবং ক্লাস 1-2। তাহলে ক্লাস 3 বছর হচ্ছে প্রথম এবং দ্বিতীয়, এটা কিন্তু তোমরা দেখে নেবে। এবং 2 নাম্বার হচ্ছে প্রিপারেটরি স্টেজ, যেটা হলো 3 বছর। সেটা কি 8 থেকে বয়স থাকবে 8 থেকে 11 বছর। হ্যাঁ, এবং শ্রেণীগুলো হলো তৃতীয় শ্রেণী থেকে কি পঞ্চম শ্রেণী, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী। 3 নাম্বার এখানে দেখো মিডিল স্টেজে কি আছে? বয়স থাকবে 11 থেকে 14 বছর, শ্রেণী থাকবে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী। ঠিক আছে, 6 7 8 6 7 8 এই ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে না? 6 7 8 এই ক্লাসটি। এখানে 3 থেকে 5, এখানে হচ্ছে অঙ্গনওয়াড়ি 3 বছর থেকে, অঙ্গনওয়াড়ি আমি লিখলাম থেকে 1 2। ওকে, এবার সেকেন্ডারি স্টেজ হচ্ছে দেখে নাও 4 বছর। কত বছর এখানে? 4 বছর। তাহলে এখানে কত থাকে? 14 থেকে 18 বছর, এবং ক্লাস 9 10 11 12 এটা হলো ন্যাশনাল এডুকেশন সিস্টেম। ঠিক আছে, এনইপির হচ্ছে ক্লাসগুলোকে এইভাবে ভাগ করানো হয়েছে। ঠিক আছে, তাহলে 4টি স্টেজ আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করবে। ঠিক আছে, এগুলো কিন্তু ধরবে। ঠিক আছে, এখান থেকে যদি কোশ্চেন হয় এগুলাই ধরবে, এর থেকে বাইরে আর কোশ্চেন ধরবে না। দেখো নতুন শিক্ষা কাঠামো কি? 5+3 আগে হচ্ছে 10+2 পদ্ধতিতে পরিবর্তন এসেছে, এবং ফাউন্ডেশন হচ্ছে, এগুলো দেখে নাও, এগুলোই বলেছি। ঠিক আছে, এগুলোই আমি রেখেছি, তোমাদের যদি অসুবিধা হয় এই ছবিগুলোতে সেজন্য এখানে নিয়ে এসেছি। ঠিক আছে,
তো ক্লাস 1 থেকে 2 প্রিপারেটরি 3 বছর, ক্লাস 3 থেকে 5 মিডল স্টেজ হচ্ছে 3 বছর, ঠিক আছে? ক্লাস কি? ক্লাস 8 থেকে 6 থেকে 8 সেকেন্ডারি স্টেজ হচ্ছে 4 বছর, সেটা হলো ক্লাস 9 থেকে 12, ঠিক আছে? তো তোমাদের হয়তো আশা করছি বুঝতে পেরেছো এবং বুঝবেই, কারণ তোমরা এগুলো করে এসেছো। এবং দেখো এনইপি এর 2 বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো মুখস্থ বিদ্যার অবসান, অবশ্যই মুখস্থ বিদ্যা হবে না, কনসেপ্ট বেসড হবে, লার্নিং হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং হবে ও প্রবলেম সলভিং এর উপর জোর দেওয়া হবে। তাহলে মুখস্থ বিস্তার এনইপির, যদি বলে এনইপির কয়েকটা বৈশিষ্ট্য বলো, তাহলে তোমাদেরকে বলতে হবে স্যার বা ম্যাডাম, এনইপির 2020-র যে বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো খুবই ভালো। সেগুলো হলো যেমন কনসেপ্ট বেসড লার্নিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং এর উপর জোর দেওয়া। এছাড়া এফএলএন মানে কি, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি এর উপর বিশেষ ফোকাস, ঠিক আছে? কড়া বিভাজন নেই, মানে সব থেকে যে কড়াভাবে আগে যেমন ছিল কড়াভাবে, সেরকম ছাত্রছাত্রীদের সেরকম আর নেই। শিল্প, বিভিন্ন আর্টস, তোমার বিজ্ঞান, সায়েন্স, বাণিজ্য, কমার্স বিভাগের মধ্যে পূর্বের মতো করে বিভাজন কমানো হয়েছে। যেমন আগে কি ছিল, ক্লাস 10 এর পর আমরা কি বলছিলাম, ও সায়েন্সের স্টুডেন্ট, ও কমার্সের স্টুডেন্ট, ও আর্টসের স্টুডেন্ট, এরকম কি করেছিলাম, আমরা ভাগ করেছিলাম। কিন্তু এখন সেরকম নেই। এই পলিসিতে তুমি যে কোনো সাবজেক্ট তুমি পছন্দ করে নিতে পারো। এখানে কোনো সায়েন্স, আর্টস, কমার্স কোনো ভাগ থাকবে না। ওকে? তাহলে তুমি তোমার যেটা পছন্দ, কেউ ম্যাথ পছন্দ। ম্যাথের সাথে কারো জিওগ্রাফি পছন্দ, কারো হিস্টোরি পছন্দ, কারো আ বা পলিটিক্যাল সায়েন্স পছন্দ, ঠিক আছে? তো এরকম কিন্তু হতে পারে। তুমি যেকোনো বেস্ট 5 তোমরা চুজ করতে পারবে, ঠিক আছে? তো এইরকম কিন্তু এবার এই পরিস্থিতি আসে। তো তোমরা বুঝতে পেরেছো আশা করছি, এবং পরীক্ষার সংগ্রহণ কি বোর্ড পরীক্ষাকে আরো দক্ষতা ভিত্তিক এবং কম চাপযুক্ত করতে চাচ্ছে, এবং আধুনিকরণ অবশ্যই এখন ডিজিটাল শিক্ষার প্রসার করতে হবে। যেহেতু ডিজিটাল এখন আমাদের যুগ, শিক্ষক এবং প্রশিক্ষণের মান কি উন্নয়ন করতে হবে। এবং ২টি বিশেষ ফোকাস, সেটা হলো ল্যাঙ্গুয়েজ মানে ভাষা এবং বাস্তব দক্ষতা। সেটা কি ভোকেশনাল এডুকেশন হতে পারে। যেমন মাতৃভাষার শিক্ষাদান। অবশ্যই অন্তত ৫ম শ্রেণী পর্যন্ত, সম্ভব হলে ৮ম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। উদ্দেশ্য কি? শিশুর শেখার ক্ষমতা, বোঝার দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা। এটাই হচ্ছে উদ্দেশ্য। যাতে বাচ্চা যেগুলো আছে, যেগুলো ফ্যামিলিতে যার মাতৃভাষা, ঠিক আছে? সেই ভাষায় তাদেরকে কি করতে হবে? শিক্ষাদান করতে হবে। এবং ভোকেশনাল এডুকেশন, ঠিক আছে? ভোকেশনাল এডুকেশন কি? তোমাদের হচ্ছে ক্লাস 6 থেকে কিন্তু ভোকেশনাল এডুকেশন শুরু। যদি বলে ভোকেশনাল এডুকেশন কোন ক্লাস থেকে শুরু হয়, কোন ক্লাস থেকে শুরু হয়েছে? এনইপি 2020 অনুযায়ী কি হবে? ক্লাস 6, এবং স্কুল স্তরে ইন্টার্নশিপের সুযোগ। উদ্দেশ্য হলো পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনে প্রস্তুত করা। এবার দেখো, একজন গ্রুপ সি ডি কর্মীর দৃষ্টিতে এনএপি 2020 বিদ্যালয়কে প্রশাসনিক মেরুদণ্ড হিসেবে আপনার ভূমিকা, মানে আপনাকে যদি বলে আপনি সেখানে কিভাবে সেটা প্রভাব করতে পারেন বা প্রভাব ফেলতে পারেন। আপনি যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ, ঠিক আছে? শিক্ষাকর্মী আপনি। তো আপনি তো সেরকম কিছু আ টিচিং না, তো আপনি সেখানেকার ভূমিকাটা কি? তো আপনি কি বলবেন? প্রশাসনিক জ্ঞান। বিদ্যালয়ের দৈনন্দিন কাজে আধুনিক শিক্ষানীতি সম্পর্কে পরিষ্কার ধারণা আমাকে রাখতে হবে। প্রযুক্তিগত দক্ষতা, ডিজিটাল শিক্ষার যুগে ডিজিটাল রেকর্ড এবং প্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়া। ঠিক আছে? আগে কি হতো? খাতার মাধ্যমে কিছু মানে বেশিরভাগ কি করা হতো? কিন্তু এখন ডিজিটাল মানে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন আ ডাটা বা তথ্য ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট, এক্সেল এর মাধ্যমে কিন্তু সেগুলো কি সংরক্ষণ করতে হবে। ঠিক আছে? অন্তর্ভুক্তিমূলক মানসিকতা, অবশ্যই সেগুলো সহযোগিতা প্রদর্শন, বাস্তবায়ন, এগুলো তোমরা পড়ে নেবে। ঠিক আছে? তো এবার কিছু কোয়েশ্চেন, এবং অনেকগুলো কোয়েশ্চেনই আমি রেখেছি যেগুলো কোয়েশ্চেন করতে পারে, দেখে নাও। এনইপি ২০২০ কি? এনইপি ২০২০ তোমরা পড় উম যেমন ২০২০ হলো ভারতের নতুন জাতীয় শিক্ষানীতি, যা ২৯শে জুলাই ২০২০ সালে অনুমোদিত হয়। এর উদ্দেশ্য হলো শিক্ষাকে আরো আধুনিক, দক্ষ, কর্মমুখী ও অন্তর্ভুক্তিমূলক করা। তোমাকে যদি জিজ্ঞাসা করে এনইপি ২০২০ কি? তাহলে তোমাকে কিন্তু এই কোয়েশ্চেনটা বলতে হবে। ঠিক আছে? এবার যদি বলে 5+3+3+ বলতে কি বোঝো? ঠিক আছে? তাহলে তোমাকে একটু বুঝিয়ে গুছিয়ে বলতে হবে। এটি একটি নতুন শিক্ষা কাঠামো। ঠিক আছে? এটি একটি নতুন শিক্ষা যেখানে ৩ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ৪ টি ধাপে ভাগ করা হচ্ছে। সেগুলো হলো ফাউন্ডেশনাল, প্রিপারেটরি, মিডল এবং সেকেন্ডারি স্টেজ। ঠিক আছে?
তাহলে ফাউন্ডেশনাল, প্রিপারেটরি, মিডিল এবং সেকেন্ডারি। ৩ নম্বর কোয়েশ্চেন দেখো, এনইপি ২০০০ এর একটি বড় পরিবর্তন কি? পুরনো 10+12 এর পদ্ধতির পরিবর্তে 10+2, ঠিক আছে? পরিবর্তে 5+3+3+4 কাঠামো চালু করা এবং দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়া। এবার ৪ নম্বর কোয়েশ্চেন দেখো, ক্লাস 6 থেকে কি নতুন ব্যবস্থা চালু হয়েছে? অবশ্যই ক্লাস 6 থেকে ভোকেশনাল এডুকেশন এবং ইন্টার্নশিপের সুযোগ রাখা হয়েছে যাতে শিক্ষার্থীরা বাস্তব দক্ষতা অর্জন করতে পারে। ঠিক আছে? ক্লাস 6 টা এই কোয়েশ্চেনটা একটু ইম্পোর্টেন্ট আছে আমি মনে করি। ঠিক আছে? এবার মাতৃভাষার উপর কেন গুরুত্ব দেওয়া হয়েছে? এনইপি ২০২০ অনুযায়ী মাতৃভাষাকে কেন গুরুত্ব দেওয়া হয়েছে? তোমাকে যদি জিজ্ঞাসা করে তো তোমাকে বলতে হবে, অ্যা স্যার, মাতৃভাষায় শিক্ষা দিলে শিশুরা শেখার ক্ষমতা, বোঝার ক্ষমতা এবং আত্মবিশ্বাস কি হয়? বৃদ্ধি পায়। তাই প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান গুরুত্ব দেওয়া হয়েছে। এবার ইন্টারভিউ টিপস তোমরা জানো এগুলা তোমাদের কিভাবে দিতে হবে। সংক্ষিপ্ত রূপ, এনইপি এর পূর্ণ রূপ তোমরা কিন্তু মুখস্থ করবে। তারিখ কত তারিখে এসেছিল সেটা হলো ২৯শে জুলাই ২০২০ তারিখ, এটি ভুলবে না। মানে এটা মুখস্থ রাখতে হবে। ইতিহাস কি? এটা ১৯৮৬ সালের শিক্ষানীতির পরিবর্তে এটি এসেছে। উত্তরে এটি উল্লেখ করতে হবে। উপস্থাপনা কি করতে হবে? 5+3+3+4 5+3+3+4 কাঠামো পরিষ্কার ব্যাখ্যাভাবে করতে হবে এবং আত্মবিশ্বাসী থাকতে হবে। তার মানে কি? আমি যেটা এই কোয়েশ্চেনটা দিয়েছি, এই কোয়েশ্চেনটা ওই এই কোয়েশ্চেনটা তোমাদেরকে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। ওকে? তো এখানে কি বলছে? মনে রাখবেন, এনএপি ২০২০ শুধু একটি পলিসি নয়, এটি ভবিষ্যৎ গড়ার ইতিহাস। এই প্রেজেন্টেশন প্রতিটি তথ্য আপনাকে ইন্টারভিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? খাতায় ছক করে একটা মনে রাখতে হবে। এবার কোশ্চেন গুলো চলে এসেছে। এই কোশ্চেন গুলো আবার আমি বলব না। তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে? এগুলো আমি বলেছি এর আগে এবং এনএপি এর ৫ টি স্তম্ভ কি, কি আমি বলেছি। অ্যাক্সেস, ইকুইটি, কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি। ঠিক আছে? এগুলো কিন্তু মুখস্থ করবে। এগুলো প্রত্যেকটা কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। মানে তোমাদের এগুলোই কিন্তু ধরবে। ঠিক আছে? তোমাদের এত সুন্দরভাবে দেখো প্রশ্নগুলোকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি। দেখো 5+3+3+4 বলতে কি বোঝো? এগুলা কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। মাতৃভাষার গুরুত্ব কি? মাতৃভাষার গুরুত্ব তোমাদেরকে একটু আগেই বললাম। তো এখন আর বলছি না এবং তোমরা এগুলো জানো অবশ্য। তবুও আমি এখানে রেখেছি। তবু অবশ্যই খাতায় এগুলো পারলে লিখে নেবে যদি লেখা না থাকে। ঠিক আছে? ভোকেশনাল এডুকেশন কখন শুরু হয়? এটা তো ইম্পোর্টেন্ট আমি বলেছি। ক্লাস ৬ষ্ঠ শ্রেণী থেকে। এফএলএন কি? এফএলএন হলো ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। তাহলে এফএলএন এর পূর্ণরূপ কি বা ফুল ফর্ম কি তোমাকে যদি জিজ্ঞাসা করে, তাহলে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। প্রাথমিক স্তরে পড়া, লেখা এবং গণিতের মৌলিক দক্ষতা অর্জন। ৭ নাম্বার হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস বলতে কি বোঝো? তাহলে এটা মানে হলো শিক্ষার্থীরা অর্জিত একাডেমিক ক্রেডিট ডিজিটালভাবে সংরক্ষণ ও প্রয়োজনে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের কি ব্যবস্থা করতে হবে। বোর্ড এক্সামে কি পরিবর্তন এসেছে? তাহলে কি বলতে হবে? মুখস্থ ভিত্তিক পরীক্ষার পরিবর্তে ধারাবাহিক ভিত্তিক বা ধারণা ভিত্তিক মূল্যায়ন ও কম চাপ মুক্ত পরীক্ষা। ঠিক আছে? গ্রুপ সি ডি কর্মচারী হিসেবে এনএপি ২০২০ বাস্তবায়নে আপনার ভূমিকা কি? ভেরি গুড কোয়েশ্চেন। ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, তার উত্তরটা কি দিতে হবে? আমি বিদ্যালয়ের প্রশাসনিক কাজ সঠিকভাবে পরিচালনা করব। ডিজিটাল রেকর্ড সংরক্ষণে সহযোগিতা করব। শিক্ষার্থীকে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেব এবং বিদ্যালয়ে স্বচ্ছতা, শৃঙ্খলা ও শিক্ষা বান্ধব পরিবেশ বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করব। ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু লিখে নেবে। ইম্পোর্টেন্ট, ভেরি ইম্পোর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে? এবং এনএবি ২০২০ কিছু বৈশিষ্ট্য আমি এগুলা লিখে রেখেছি। তোমরা এগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে? তো ভিডিওটাকে কি করবে? পজ করবে। পজ করে এগুলো পড়ে নেবে। একই রকম কোশ্চেন আছে। ঠিক আছে? দেখো মাতৃভাষা, আঞ্চলিক ভাষা এগুলো তোমরা জানো, তবুও তোমরা একবার এক ঝলক এগুলো কি করবে? দেখে নেবে। ওকে? একজন গ্রুপ সি ডি কর্মীর দৃষ্টিতে এনএপি ২০২০ এর গুরুত্ব। ঠিক আছে? তাহলে সিডি কর্মীর দৃষ্টিতে এনএপির গুরুত্ব কি? বিদ্যালয়ের প্রশাসনিক কাজে যেগুলো বললাম এটা কিন্তু এটাও তোমরা পড়তে পারো। বিদ্যালয়ের প্রশাসনিক কাজে আধুনিক শিক্ষানীতি সম্পর্কে ধারণা থাকা জরুরি। ডিজিটাল রেকর্ড ও প্রযুক্তি ব্যবহারে দক্ষতা হতে হবে। ছাত্রছাত্রীদের জন্য ইতিবাচক ও সহায়তা পরিবেশ তৈরি করতে হবে। অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শিক্ষার প্রতি সম্মান দেখাতে হবে।
বিদ্যালয়ের কার্যক্রম নতুন শিক্ষানীতির লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করতে হবে। এগুলো তোমরা কিন্তু ঠোঁটস্থ রাখবে। ঠিক আছে? এইটা কিন্তু ধরতে পারে। ঠিক আছে? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো অবশ্যই তোমরা কি করবে? মুখস্থ করবে। তো এই আজকের ক্লাসটি এটুকুই। তো এনইপি সম্পর্কে তোমাদের এনইপি সম্পর্কে আরো বিস্তারিত তোমাদেরকে নিজেকেই পড়তে হবে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা নিজেরা আরেকটু পড়ে নেবে। এখানে বলেছে তোমরা যদি মনে করো আ মানে এখানে কিছু ছাড়া পড়ছে। আমি বলব, নিজে থেকে বলব কিছু ছাড়া পড়ছে। ঠিক আছে? সেগুলো কিন্তু তোমরা যেহেতু ক্লাস করেছো, আমি শুধু তোমাদেরকে জানালাম যে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে? এমন কিছু কোয়েশ্চেনও রেখেছি যেগুলো ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এছাড়া এনইপি সম্পর্কে আরো কোয়েশ্চেন মানে আছে। আমি যতটুকু জানি বা আমি যেহেতু জেনেছি বিষয়টা, তো অবশ্যই তোমরা এনইপি সম্পর্কে আরো কিছু এক্সট্রা জেনে নেবে। তো আমার উদ্দেশ্যটা হলো এটাই যে অবশ্যই তোমরা হয়তো ভাবছিলে যে এনইপি সম্পর্কে হয়তো মাথায় আসছিল না যে তোমাদের ইন্টারভিউতে ধরতে পারে। কিন্তু এনইবি ধরতে পারে। ঠিক আছে? তো আমি আ এটা সিউরলি ভাবে কেউই বলতে পারবে না যে ধরতে পারবে কিনা। তো ধরতে পারে। ঠিক আছে? এইরকম আমাদের কি হয়ে যেতে হবে? রেডি হয়ে যেতে হবে। যাতে যদি ধরে আমরা সেগুলো সম্পর্কে জেনে থাকি। ঠিক আছে? তো আজকে তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ঠিক আছে? তো তাহলে তোমাদের এই যে আমি ফ্রিতে প্রোভাইড করি ক্লাসগুলো তাহলে আমি কি করব? মানে আরো ক্লাস দিতে ইচ্ছা করবে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ঠিক আছে? লাইক মাস্ট, সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই করবে এবং আজকের মতো এটুকুই। হ্যাঁ, পিডিএফ যদি তোমরা পেতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন যাবে। টেলিগ্রামের চ্যানেলে কিন্তু আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া হয়েছে এবং নীড় একাডেমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। লিংকে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে। ঠিক আছে? এবং অবশ্যই তোমরা সেখান থেকে পিডিএফ গুলো পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেওয়া হয়। তো অবশ্যই তোমরা নীড় একাডেমি চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল। তো আজকের মতো এটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।